আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না। আমার যদি এই যে যদি ঋণ নিতে থাকে বা যদি ফ্লেক্সিবল এক্সচেঞ্জে যদি টাকার দাম কমে যায়, আমার যেখানে $3 বিলিয়ন শোধ করার পরে $5 বিলিয়ন হবে, তো ওটা স্টেশন দিছে একজন ছাড়া আর কেউ যায় না, ওইরকম প্রয়োগ করতে আমরা নেবও না। অন্য দেশের মিনিস্টাররা তো দৌড়াচ্ছে ওদের পেছনে। IMF ওয়ার্ল্ড ব্যাংক কত 1.2 বিলিয়ন দেবে, আর আমার তো এখানে $বিলিয়ন। এই যে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট $125 বিলিয়ন, ওদের তো মাথা খারাপ হয়ে গেছে। আমরা আলাপ করেছি কীভাবে কমাবো। তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা, ওরা ভিতরে ওরা লং টার্ম কন্ট্রাক্ট করে না কেন। তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে। তোমার এখানে জাহাজ যাওয়া মানে সিঙ্গাপুর থেকে যাওয়া অনেক ডিফিট। তবু ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রিক গুডস, জেনারেটর, এগুলো। আরেকটা জিনিস আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছে, আমরা জানেন মাতার বাড়িতে একটা করবো, ওরা বলছে LNG টার্মিনাল করো না কেন। ইস্টার্ন রিফাইনারির মডার্নাইজেশনের কথা বলেছে। ইস্টার্ন রিফাইনারি তো পুরোনোরা তো BMR করতে হবে, আর একটা নতুন ইউনিট, ওরা দে আর ইন্টারেস্টেড, ওরা বেশিরভাগ প্রাইভেট সেক্টর থেকে। অতএব অনেক। আর তাছাড়া আপনার এই যে সেতে যাওয়া মাস্টার কার্ড, ভিসা, শেভরন, ওরা তো ওদের পক্ষ থেকে বলে চলে আর কি সেগুলো। তো সার্বিকভাবে কিন্তু ওই যে এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না। তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো। DPC হয়ে গেলে একটাকে অলরেডি, তারপর একটাকে যাবে, তারপর আমরা ইসে করবো। আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক মিটিং কিছুদিন পরে হবে সে আলজেরিয়াতে, সেখানে কিছু ইস্যু হবে। তারপর আমি ADBর মিটিংয়ে যাবো, ADB অলরেডি লাইন আপ করা আছে। তবে অন্য অন্য এজেন্সি বাজেট সাপোর্ট দেওয়ার আগে বা সাপোর্ট দেওয়ার আগে সেটা একটু দেখে যে IMF বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিদের ডিউ ডিলিজেন্সটা ওরা করে, অন্যদের ওই এক্সপার্টাইজ ওরা করার কথা ওরা, কারণ ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখে, ট্রেড ব্যালেন্স দেখে, ব্যাঙ্কিং সেক্টর দেখে, তো সেটা ওরা তো বলতে স্যাটিসফ্যাক্টরি, কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা তাও একটা স্টিকিং পয়েন্ট। NBS সেপারেশন তো অত্যাধিক জারি হবে, সেপারেশন হয়ে যাবে, তো হয়ে গেছে ক্যাবিনেটে। কোথায় আপনারা কোথায় আছেন? ক্যাবিনেট সই হয়ে গেছে, চিফ অ্যাডভাইজার সই করে ফেলছে, সামারি আমি পেয়েছি। এখন ইমপ্লিমেন্টেশনটা একটা চ্যালেঞ্জ। এখন এটা ঠিক করি না, এখন এটা বলবো না। জনবল নিয়োগ কীভাবে হবে, কে যাবে, পলিসি ডিপার্টমেন্টে কী ধরনের লোক থাকবে, এগুলো সব অধ্যাদেশে আছে। এটা মোটামুটি এখন দেখা যাবে, দুইটা ভাগ হন না আগে, হবে সব আছে। শোনেন না, দুইটা আলাদা হবে। অ্যাডমিন ক্যাডার কী, দুইটা সোজাসুজি, একটা রাজস্ব নীতি বিভাগ আর রাজস্ব ব্যবস্থা বিভাগ। সেটা বলতে পারবো না, দুইটা সচিব থাকবে, আর কোত্থেকে আসবে, কে হবে সেটা বলবো। কোনটা? না, যুক্তরাষ্ট্রে তো 90 দিন করেছে, আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি। আমরা বলেছি না কী কী জিনিস আমরা ইম্পোর্ট করতে পারি। তারপরে ইভেন আপনার যে লেবার মিনিস্ট্রির সাথে কথা হয়েছে, লেবার স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে, GSPটা আমরা করতে পারি কি না, এগুলো কিন্তু আমরা কথা বলেছি। আর 90 দিনের পরে যে আমরা এনকারেজ করেছি, তোমাদের কাছ থেকে আমরা LNG নিতে পারি, তোমাদের কাছ থেকে আমরা এই যে ইলেকট্রনিক গুডস এগুলো আমরা নিতে পারি। অতএব আর আমাদের এই যে সেটা কত 6.2 অনলি, তাই না? $6.2 বিলিয়ন, ওটা তো আমার 2 মাসের রেমিটেন্স মাত্র। অতএব সব মিলে, তবে এটা ঠিক যে আমাদেরকে করতে হবে। আরেকটা স্ট্র্যাটেজি আমি বলেছি ওই কমার্সের সাথে, যে আমাদের স্ট্র্যাটেজি হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। কারণ আফটার US গভর্নমেন্ট, সে যাই করুক, আমরা বলি না খারাপ করে। এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে, যে চায়নাতে এক কথা বলে দিচ্ছে এই আমাদের, এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোশিয়েট করতে। বাংলাদেশের আমাদের হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছুটা রাজি। এটা না করলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনোদিন পারে না। ট্রেড নেগোসিয়েশন কিন্তু ভেরি ডিফিকাল্ট জিনিস। মানে যে কোনো নেগোসিয়েশন আপনার বুঝতে পারবেন, যদি নেগোসিয়েশন টেবিলে বসেন বুঝতে পারেন, ওদিকে ওরা বসে আমরা এদিকে বসি, তখন কীরকম কথাবার্তা হয়, টাফ কথা। টাফ মানে গালিগালাজ হয় না, একজন একজনকে
কাউন্টার আর্গুমেন্ট করে। অতএব আমরা কিন্তু উই আর অ্যাওয়্যার অফ দ্যাট, ইউএসের সাথে আমরা চাচ্ছি মোটামুটি এঙ্গেজমেন্ট থাকতে। এই জন্য আপনি চিফ অ্যাডভাইজারের চিঠিটা আপনারা দেখেছেন তো, উনি বিরাট একটা চিঠি লিখেছেন। সাধারণত এত বড় চিঠি লেখে না, উনি তুলা, তারপরে যে অন্য অন্য ফার্ম প্রোডাক্টস এগুলো বলছে, এগুলো ওদের বক্তব্য ভেরি পজিটিভ। ওদের বললো না, ওরা বলে যে তোমার এলএনজি লং টার্ম কন্ট্রাক্ট করো না কেন আমাদের সাথে, তারপর তোমার এলএনজি টার্মিনাল যদি হয় উইল টক, ওটাতে বেশিরভাগ প্রাইভেট সেক্টর লেড। আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না। আমার যদি এই যে যদি ঋণ নিতে থাকে বা যদি ফ্লেক্সিবল এক্সচেঞ্জে যদি টাকার দাম কমে যায়, আমার যেখানে $3 বিলিয়ন শোধ করার পরে $5 বিলিয়ন হবে তো, ওটা যদি ভ্যালুয়েশন করি ইন টার্মস অফ ডলার, তাই না? তখন আমার 180 টাকা 60 টাকা করে ডলার কিনতে হবে। এইগুলো আমরা চিন্তা ভাবনা করছি সারাদিনকে, ওখানে বসে বসে কি একটু একটু পর কফি টফি খেয়েছি, এর বেশি তো খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া পরে ওরা দিয়েছে যা, বাট উই হ্যাড টু আর্গিউ এবং ইউনিভার্সালি বেস্ট প্র্যাকটিস। কারণ আরেকজন গভর্নমেন্ট সেগুলো ফেলে টেলে দেয়, এটা তো কোনো প্রকল্প নেওয়ার মতো না। একজনের বাড়ির কাছ দিয়ে রেল লাইন গেছে, আপনারা জানেন তো, স্টেশন দিছে, একজন ছাড়া আর কেউ যায় না, ওইরকম প্রকল্প আমরা নেবও না। অতএব এই জিনিসগুলো জনগণ দেখবে ভালো। যদি ওরা না ফলো করে, এটা পার্সু না করে, তা আপনাদের জনগণ আছে না, তারা থেকে ওদেরকে এখন তো আরও বেশি কনসিয়াস হতে হবে তাদেরকে। সো এইটাই আমাদের, আমরা বলছি আমরা এটা কি এই যে ফুটপ্রিন্ট, রবীন্দ্রনাথের বাসায় পদচিহ্ন রেখে যাব আমরা একটা, এই পদচিহ্ন যেন আমরা ফলো করি।